মাসি গো দিনে আসে দাদাই গো ও মাসি হাসি দেখে লিতে গো আমার মাসি মাসি আসে দাদাই গো ও মাসি কাঁদিতে কাঁদিতে গো আমার মাসি মাসি কি হয়েছে রব্বান? মাসিমা গো তুমি দাদাকে জিজ্ঞেস করবে সে কেন আজ কাঁদতে কাঁদতে আসিতেছে। ঠিক আছে আমি জিজ্ঞেস করব। হ্যালো ও মাসি গো ওই স্কুলে লেখাপড়া মাসি ও মাসি আমার ভাগ্যে হইল না আমার মাসি মাসি গো কোথায় পাবো তোহরি জামা গো ও মাসি কোথায় পাবো ঘোড়া গো আমার মাসি মাসি গো কোথায় পাবো তোহরি জামা গো ও মাসি কোথায় পাবো ওরা গো আমার মাসি মাসি গো। বাপ রহিম আমি তো কিছু বুঝতে পারছি না। মাসিমা ওই স্কুল লেখাপড়ি করতে হলে উড়ে আবাজ ঘোড়া আর জরির জামা গাইতে যে স্কুলে যেতে হবে, তাছাড়া যে স্কুলে ঢুকতে হবে না। বাপ রহিম তুমি কোনো চিন্তা করো না, ওরে আওয়াজ ঘোড়া আর জরির জামা তোমার দিদি তোমাকে ব্যবস্থা করে দিবে। আমার দিদি আমাকে দেবে? হ্যাঁ। ও মাসিমা বলো। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে, চলো না তুমি আমাকে কিছু খেতে দেবে? ঠিক আছে চলো। বেশ। হইলে প্রাণ হে আবা গো ও আবা আসো না গো নিয়া গো আমার আবা বল মাঝি বল, তোর কি হয়েছে মাঝি? তো আমাকে কেন ডেকেছি? আমি যে বড় বিপদে পড়েছি। একে মাঝি তো এমন কি বিপদে পড়ে আছিস? আব্বা গো আমার দাদার বুঝি আর স্কুলে যাওয়া হলো না। কেন রে মাঝি এমন কি হয়েছে? আব্বা গো ছাইয়ে দেওয়া সারা দেশ, সে যদি ওরি আওয়াজ ঘোরা আর জরির জামা না নিয়ে যায় তাকে যে স্কুলে যেতে দেওয়া হবে না। মাঝি ভাবছি মাঝি এগুলো আমি কোথায় পাবো? রে মাঝি তুই হানি কোনো চিন্তা করিস নে মাঝি, ওরে আওয়াজ ঘোড়া চরির দামাবে আমার কাছে আছে। তোমার কাছে?
এ মাইছি কিন্তু এগুলো তুমি কোথায় পেলে? মাইছি এ অনেকই দিনের আগের এই কথা। একদিন নিরাশে পড়ে বাচ্চা একাবার আমার বোন এসে বিপদে পড়ে আছিল। বাবুজি, মাইছি হে কি রে মাইছি, তুই নিরাশে পড়ে বাচ্চা একাবারের কথা শুনে তুই মাথা নিচু করেছিস কেন? বাবুজি, সে যে আমার শ্বশুর। সে যে তোর শ্বশুর আছে এই সময় দিবেশ, বাবুজি, তো কোনো চিন্তা করিস নেই মাইছি। তুই তো জানিস নেই বাপ का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा देखना ही पाएगा। माइची तू हमारे संग चल, আমি তোকে উড়িয়াবাজ ঘোড়া শরীর জামা भी दे देবে। ঠিক আছে বাবুজি, চল মাইছি তাই চলো। চল আয় আমার সঙ্গে।